আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন 12টা প্রায় বেজে গেছে। ঢ্যাঁড়স ভাজি করছি আর চিংড়ি মাছের ঝাল। পরের দিন তো চিংড়ি মাছটা মানে লোয়া ছিল আর কি। যাই হোক, আর আর কিছু সেরকম কিছু করছি না। ডালটা তো করছি না, ডাল মানে ছিল তো খাচ্ছেও না। আর বিরিয়ানি যেহেতু আছে, পরের দিন রেস্টুরেন্টে গেছিলাম, বিরিয়ানি ফ্রাইড রাইস বেঁচে গিয়েছিলো, তো পার্সেল দিয়ে চলে এসেছিলো। এগুলো আছে, ওই দিয়ে দেবো, যদি খাবে। তো যাই হোক, এইটুকুনি। আপনারা অবশ্যই লাইক করতে ভুলবেন না। রাতে বানাবো মুরগির মাংস করব, আর কি ডিম সেদ্ধ করব। তো এইটুকুনি, আর বাকি কিছু এখানে ভিডিও শেয়ার করি না। খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে যাবো রাতে আর কি। এইটুকুনি রান্নাঘাটে শেয়ার করা, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এমনি ভিডিওর মধ্যে ভিউজ কম আসছে, তো আরও হয়তো ভিউজ আসবে না। বড় ভিডিও হলে এমনি দেখবে না অনেকে, তো একটুখানি দেখে অনেকে হয়তো কম মানে ছোট কমেন্ট করে ভালো হয়েছে, সুন্দর হয়েছে ভিডিওটা, আজকে খুব সুন্দর, এরকম করে কমেন্ট করে আর কি, মানে লিখে দিচ্ছে আর কি কমেন্টে। তো অনেকে হয়তো ফুল ভিডিও দেখে কমেন্ট হয়তো ছোটো করে। কমেন্ট করতে গেলেও কিন্তু একটু টাইম লাগে। বললো হ্যাঁ, আমরাও তো করি, জানি। লাইক করতে তো টাইম মানে লাগে না। লাইকটা তো প্রথমে করে দিয়ে যদি ভিডিওটা আমার দেখা শুরু করি, তাহলেই তো হয়ে যায়। অনেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে লাইকটাও দেয় না। ভিডিওর মধ্যে ঢুকবে, ভিডিওর সামান্য দেখে ভালো লাগবে না, কেটে চলে যায়। কিন্তু এটা করাচ্ছে না, করাই না দেখাই ভালো, তাই না? আমার পক্ষে মনে হয়। আর এই দুদিন ধরে দেখছি আমি, মানে মঙ্গলবারে আমার 5টা সাবস্ক্রাইব একসাথে কেটে গেছে। আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আনসাবস্ক্রাইব কেন করে এটা? আমি তো কিছু খুঁজে পেতে, কি পয়সা লাগে? এটা শালিমাদির সাথেও হয়তো হয়েছে। ভিডিওর মধ্যে দেখছিলাম যে শালিমাদিও মানে বলছিল আর কি, যে সাবস্ক্রাইব হয়ে তারা কেটে গেছে। এটা আমার সাথে কয়েকবার হয়েছে। আগে তো আমি জানতাম না। আমার চ্যানেলে কেউ নতুন ঢুকলে তার চ্যানেলে আমিও সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতাম, আমার সাবস্ক্রাইবটা কেটে যেত। তো এখন যেটা জেনে গেছি বলে হয়তো মানে আমি, যে আমার চ্যানেল আছে তার চ্যানেলে আমি 24 ঘন্টা বাদেই যাই। ঠিক আছে, কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইব তুলে নেয়, এটা একদম ঠিক নয়। এতটা মানে খারাপ লাগে, এগুলো কী বলবো। এরকম ধরো আপনারা করবেন না। যারা এরকম করে থাকেন সেগুলো কিন্তু খারাপ জিনিস, আমার পক্ষে মনে হয়। যাই হোক, এইসব কথা বলতে বলতে সব কিছু মানে বলা হলো না আর কি। খাওয়া দাওয়ার বাবা মানে আর কি, আমার মানে হাজব্যান্ড আর কি, ওর বাবা নিয়ে এসেছিলো ঘি রাইস নিয়ে এসেছিলো। রান্না করেছিলাম, ঘি রাইস নিয়ে এসেছে, আর বিল কাবাব, আর মানে মাংসের কুরমা। ওদের জন্য নিয়ে এসে আমার দিদির জন্য ঘি রাইসটা আমি আনতে বলেছিলাম। আর এদিকে পরের দিন সকালে আমি এগুলো আপনাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো যেহেতু ভিডিওটা আমার 2-3 দিনের নিশ্চয় আছে, একদিন না, মানে ভিডিওর মধ্যে কখন কী বলবো নিজেও কিছু মানে বুঝতে পারছি না। এরকম হয়, মিস্টেক হয়ে যায়। তারা ওদের পাশে ছেলে আছে, ছেলে চিল্লাচ্ছে, খেলাধুলা করছে না, ও গেম খেলছে ফোনের মধ্যে, রকম করে লাফাচ্ছে। আজকে তো ভিডিওটা আমার মানে দিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর বৃহস্পতিবারে হয়তো আপনারা দেখতে পাবেন ভিডিওটা। আর যা নিয়ে এসছে 12টার মধ্যে, এখানের মধ্যে প্যাকেট আছে, তাও ওরা তো কিছুই খাবে না। ওরা যেহেতু দেশে খায় বলছে, আর এইখানে সবই পাওয়া যায়, যে এমন কিছু জিনিস নেই যে ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। মশলাগুলো মানে বড় বড় ডাব্বাটা পাইনি, তাড়াহুড়োর মধ্যে যেহেতু ছিল, ছোটোগুলোই নিয়েছে। আর ঘিওয়ালাকে বলেছিল, সেও ঘি মানে এনে দেয়নি, তাকেও পাইনি বলে ও বাজার থেকে মিষ্টি দোকান থেকে ঘিটা কিনেছে। আর এই গাওয়া ঘিটাই আর কি আমার ছেলেকে আমি খাওয়াই, ছোটো থেকে নিই। আমি নিজেও খাই যখনই কোনো কিছু করি। তো যাই হোক, পুঁই শাকটা ওদের গাছেরই, মানে ওর জায়ের মনে হয়, ও তো লাগাইনি। এবারে ও যা এদের গাছে না পুঁই শাকটা লেগেছে। আর কচুটা আমি আনতে বলেছিলাম, যে এইখানে কচু বাঙালির কাছে পাওয়া গেলে কচু ছিলাম, স্বাদ হচ্ছে না, তুই কচু নিয়ে আসবি দেশ থেকে। তো যাই হোক, মাংস দিয়ে কচু দিয়ে পুঁই শাক রান্না করেছিল। ছেলের লেগে ডাল অল্প করে করতে বলেছিলাম, তাই অনেকের খাওয়া হয়ে গেছে। আমি তো ওর মধ্যে, আমরা তো খাইনি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর করেছিল বট রান্না। বট তো আমাদের ফেভারিট একটা খাবার। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর আমার যেহেতু দিদি এসছে, এখন আমাকে রান্না আসলে এখন ঢুকতেই হয় না। আমি উঠেই দেখছি রান্না বান্না সব হয়ে গেছে, নাস্তা পানি করে ফেলছে, সকাল সকাল খাওয়া দাওয়াটাও হয়ে যাচ্ছে। আমরা এখন মানে কিছুদিনের লাগে পুরো ছুটি। আর একটা নিজের কেউ কাছের মানুষ হলে নিজেকে কিছু করতেও হয় না, এটাই ভালো লাগে। তবে আমি যখন দেশেও যাই, কিন্তু আমার শাশুড়িও কিছু করতে দেয়। শাশুড়ি বলে, টুকটাক তুমি কাজ করো, দাদু ভাইকে দেখো, খালি এইটাই বলে। তো আমার ছেলেও দেশে গেলে, আমার ছেলের ঝক্কিটা তো আমার একদম দিতে হয় না। আমার তো ননদরা আমার গেলেই চলে আসে, এলে মানে ননদরাই মানে ওকে হ্যান্ডেল করে সব কিছু। এমনকি পটি করতে গেলে সেইটা ওরাও সব কিছু করে, খেয়ে দেবে আর দেবে, এতটাই ভালোবাসা। যেহেতু ওদের বাড়ির মধ্যে একটাই মানে ছেলে। আর আমাদের তো এমনিতেই অনেক মানে, আমার তো ছোট্ট পরিবারে অনেক বিয়ে হয়েছে। আর আমার চাচাতো সবারও এরা আছে, তাও বাইরে থাকে, তাদেরও একটা দুটো ছেলে মেয়ে, অনেক মানে আমাদের মানে ছোট্ট পরিবার আর কি। চাদরটা এসেছিলো মেসো থেকে আর কি, অর্ডার করেছিলাম, কিন্তু অফার ছিল না। চাদরটা নিয়েছিল 370 টাকা, পছন্দ হয়েছিল, অফার করলাম। আমি তো গাঢ়লোয়া চাদর ইউজ করি, মানে আমার এমনি চাদর বিছলে যেন হয় না আর কি, গুটিয়ে যায়। আর সন্ধ্যেবেলায় গিয়ে বের করলাম আমাদেরকে বার্গার খেতে, চিকেন বার্গার, আর ছিল চিকেন মোমো, লস্যি আর আইসক্রিম। যাই হোক, এইটুকুনি। আর এখন তো বৃষ্টি এসে গেছে,
জোর বৃষ্টি এসে গেছে, ক্যাব বুক করছি, ক্যাবও বুক হচ্ছে না। লাস্টে করে আর কি আমরা অটো করলাম, অটো করেই গেলাম। আর যাই হোক এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।